অনলাইন কেনাকাটার কথা চিন্তা করলেই সবার প্রথমে আমাদের মাথায় কোনটা ঘোরে? দারাজ। তো দারাজ থেকে কিন্তু সবাই কেনাকাটা করে। এটা আপনারা সবাই জানেন যে অনলাইন থেকে কোনো কিছু বা কোনো প্রয়োজনীয় জিনিস মানে কেনাকাটা কিন্তু একেবারেই সহজ। তো আমি কিন্তু বিগত ৬ মাস যাবৎ আমি দারাজ থেকে কোনো কিছু বা কোনো প্রোডাক্টই কিন্তু আমি পারচেজ করি না। তো এটার একটা কারণ আছে। তো সেটা কী কারণ? এটা আমি আপনাদেরকে দেখাবো কেন আমি কেনাকাটা করি না। আর আমার মনে হয় এখন দারাজ.com বা দারাজ হচ্ছে বাংলাদেশে টিকে থাকা খুবই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। আচ্ছা, তো আমি কেন ৬ মাস যাবৎ কোনো প্রোডাক্ট দারাজ থেকে পারচেজ করি না সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন আমরা হচ্ছে দারাজ অ্যাপসে প্রবেশ করি। আচ্ছা, আমি এখান থেকে যেকোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, যেমন একটা হেডফোন। তো এখানে দেখেন হোকো ব্র্যান্ডটা কিন্তু আসলে অনেক ভালো একটা ব্র্যান্ড। তো আমি হোকো হেডফোনটা এখানে সিলেক্ট করি বা সার্চ করব। আচ্ছা, তো এখান থেকে যেকোনো একটা হেডফোন আমরা চুজ করতে পারি। তো আমরা এখন এইটাকে চুজ করি। এখান থেকে দেখেন এখানে কিন্তু বাই নাও চলে আসছে। আর এখান থেকে হচ্ছে আপনারা যেটা করতে পারবেন, এখান থেকে প্রোডাক্টের হচ্ছে কালারটা দেখে নিতে পারবেন, কালার চুজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন এখন আমরা যেটা করব, বাইতে ক্লিক করব, বাই নাওয়ে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করব। ধরেন আমি ব্ল্যাক কালারটাই সিলেক্ট করি। এখন আমি জাস্ট বাই নাওতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, তো বেশিরভাগ আমরা যারা কেনাকাটা করি দারাজ থেকে তারা কিন্তু আমরা সবাই ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে থাকি বা রিসিভ করে থাকি। হ্যাঁ, মানে প্রোডাক্টটা আসবে, এরপরে হচ্ছে আমরা টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নিব। আচ্ছা, এরপরে দেখেন আমি কেন দারাজ থেকে কেনাকাটা করি না এখন আপনারা বুঝতে পারবেন। আর শুধু আমি না, এখন কিন্তু মানে দারাজে যারা আগে শপিং করতো বা কেনাকাটা করতো তারা কিন্তু এখন অনেক অংশে কমিয়ে দিয়েছে কেনাকাটা। আচ্ছা, কেন কমিয়ে দিয়েছে সেটা এবার দেখেন। তো প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে আপনার ৩৭৫ টাকা। হ্যাঁ, তো এখানে কোনো ভাউচার আমি অ্যাড করিনি। যাই হোক, এখন এইখানে দেখেন ঢাকার বাইরে এটা ডেলিভারি চার্জ দেখেন, শিপিং ফি টোটাল, হ্যাঁ এখানে কিন্তু দেখেন ১৭০ টাকা করে দিয়েছে। তো আগে কিন্তু মানে এরকম ছিল না, এর থেকে অনেক কম ছিল। ৭০ টাকা কি ৮০ টাকা ছিল, মেবি ৮০ টাকার মতন হতো আর কি, ঢাকার বাইরে প্রোডাক্টটা নিয়ে আসি। হ্যাঁ, তো এখন এইখানে আবার আরেকটা অদার ফিস। হ্যাঁ, তো এই ফিসটা কিসের এটা কি জানেন? এটা হচ্ছে প্ল্যাটফর্ম ফি। প্ল্যাটফর্ম ফি বলতে হচ্ছে আপনি যে দারাজ অ্যাপটা ব্যবহার করছেন বা তাদের ওয়েবসাইটটা আপনি ইউজ করতেছেন কেনাকাটার জন্য, এইটার ফি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার ৫ টাকা দিতে হবে। হ্যাঁ, এবং আপনি যে ক্যাশ পেমেন্ট মানে আপনি যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিচ্ছেন এটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা আরও ২০ টাকা ফি দিতে হবে। ঠিক আছে, তো তাহলে কিন্তু দেখেন আপনি ৩৭৫ টাকার একটা প্রোডাক্ট কিনতেছেন, সেখানে কিন্তু আপনার ২০০ টাকার মতন আপনার এখানে কিন্তু মানে ডেলিভারি চার্জে চলে আসতেছে। তো এরকম যদি হয় তাহলে আসলে দারাজ থেকে কিভাবে মানুষ প্রোডাক্ট পারচেস করবে? বাট এরকম প্রবলেম হলে দেখা যাচ্ছে যে দারাজের তো টিকে থাকাই মানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এরকম প্রেক্ষাপটে টিকে থাকাটাই তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো মূলত এই কারণের জন্যই আমি কিন্তু এখন দারাজ মানে অ্যাপসটা পুরোপুরি ফোন থেকে আনইনস্টল করেই দিয়েছি। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আবার নতুন করে দারাজ অ্যাপটা ইনস্টল করে জাস্ট আমি ভিডিও করার জন্য বা আমার এক্সপিরিয়েন্সটা এখন শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। এই অ্যাপসটাও আমি ইনস্টল করেছি এই কারণেই। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা মানে এখন কোথা থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন। তো এরকম একটা ভিডিও আমি আপনাদের সামনে খুবই দ্রুত নিয়ে আসবো যে দারাজের অল্টারনেটিভ মানে দারাজে যে এরকম ফি কাটতেছে, ঠিক আছে, ডেলিভারি চার্জ বেশি, বাট সেখান থেকে কিন্তু আপনারা মানে আগে যেরকম দারাজটা ছিল ঠিক ওই রকম ফি, তারপর হচ্ছে ডেলিভারি সিস্টেম সবই সেম থাকবে, কিন্তু আপনার প্রাইসটা আপনার কম লাগবে, মানে ডেলিভারি চার্জটা আপনার কম লাগবে। সেরকম একটা অনলাইন অ্যাপস বা হচ্ছে অনলাইন কেনাকাটার জন্য যে সাইট আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হচ্ছে যদি আপনাদের ওই ওয়েবসাইটটা দরকার হয় যেখান থেকে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারেন, তো সেটা যদি আপনাদের প্রয়োজন হয় সে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন, তাহলে আমি ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।